যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি খুব দ্রুত ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তবে এই তিনটি স্বপ্ন দেখলে একটি ভুল কখনোই করবেন না। এমনিভাবে আমি আপনাদেরকে এমন দুইটা স্বপ্নের কথা বলে দিব, যেই দুইটা স্বপ্ন দেখলে আপনারা অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন, এমনকি আপনাদের জীবন হুমকির মুখে পড়তে পারে, এমনকি আপনাদের মরণ পর্যন্ত হতে পারে। তবে আপনারা যদি এই দুইটা স্বপ্ন দেখেন, তাহলে আপনাদের তিনটা কাজ করতে হবে। যদি তিনটি কাজ করেন, তাহলে আল্লাহ আপনাদেরকে ওই বড় বড় ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং ওই বিপদ আপদগুলো আল্লাহ তুলে নিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা ঘুমানোর সময় একটা আমল করবেন। একটা আমল যদি করতে পারেন, তাহলে স্বপ্ন যুগে আপনারা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্ন যুগে দেখা হয়ে যাইতে পারে। মনে রাখবেন, যদি কেউ নবীকে স্বপ্ন দেখে, তার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই স্বপ্নর বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে, কারণ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দা বান্দিকে বড় বড় ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্যে সতর্ক করেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক সময় বড় বড় বিপদের ইশারা ইঙ্গিত দেন, যেন বান্দা সতর্ক হয়ে যায়। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের বিষয়ে স্বপ্নের মাধ্যমে বান্দা বান্দিদেরকে সুখবর দেন। এই জন্য মনে রাখবেন, এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়াস সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নাবুওয়া। আমাদের নবী বলেন, নেক স্বপ্ন হলো, মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই জন্য মনে রাখবেন, আপনার যদি স্বপ্ন সম্পর্কে ধারণা না থাকে, অনেক সময় আল্লাহ আপনাকে বড় কোনো ধরনের বিপদ থেকে সতর্ক করার জন্যে স্বপ্নে ইঙ্গিত দিয়েছে, আপনি বুঝতে পারেন নাই, আপনার বড় ধরনের বিপদ হয়ে যাবে। তবে মনে রাখবেন, স্বপ্নে যদি ভয়ঙ্কর বড় কোনো ধরনের বিপদ আপদের ইঙ্গিত থাকে, তাহলে আপনারা তিনটা কাজ করবেন। ওই তিনটা কাজ করলে আল্লাহ ওই বিপদগুলো তুলে নিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথমে আমি আপনাদেরকে বলে দিব যে তিনটি স্বপ্ন দেখলে আপনারা বুঝবেন আপনারা খুব দ্রুত ধনী হবেন। এরপর আমি আপনাদেরকে বলে দিব যে দুইটা স্বপ্ন দেখলে অনেক বড় ধরনের বিপদ আসতে পারে, এমনকি আপনার মৃত্যুর ঝুঁকিও রয়েছে। এই দুইটা স্বপ্ন দেখলে আপনার তিনটা কাজ করবেন, তাহলে ওই বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে এবং ওই বিপদ আপদগুলোকে আল্লাহ তুলে নিবেন। এমনিভাবেই আপনারা ঘুমানোর সময় একটা আমল করবেন, তাহলে স্বপ্ন যুগে হয়তো আপনাদের নবীর সঙ্গে দিদার হয়ে যাইতে পারে এবং ওই একটা আমল যদি করেন, তিনটা লাভ হবে। 1 নাম্বার, নবীর সঙ্গে আপনার স্বপ্ন যুগে দেখা হতে পারে। 2 নাম্বার, আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। 3 নাম্বার, আপনি ঘুমে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বপ্নের বিষয়ে ধারণা নিতে গেলে প্রথমে আমাদের জানতে হবে স্বপ্ন হলো 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন হলো রহমানি তথা আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন, অর্থাৎ আল্লাহ অনেক সময় বান্দাকে বড় বড় বিপদ আপদ থেকে বাঁচানোর জন্যে
স্বপ্নে ইশারা ইঙ্গিত দিয়ে বান্দাকে সতর্ক করেন। আবার অনেক সময় আল্লাহ বান্দাকে স্বপ্নে সুসংবাদ দেওয়ার জন্যে স্বপ্নে ইশারা ইঙ্গিত দেন সুসংবাদের। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনিভাবে 2 নাম্বার স্বপ্ন হলো শয়তানি, তথা শয়তানের পক্ষ থেকে হয়। ওই স্বপ্নগুলো অনেক ভয়ঙ্কর হয়। স্বপ্নের আগামাথা ঠিক থাকে না। মনে করেন আপনি ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন আপনার ঘরে আগুন লেগে গেছে। আপনি ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন আপনাকে একটা বাঘ দৌড়াইতেছে। আপনি দৌড়তে দৌড়তে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। দেখেন গর্তের মধ্যে চতুর্দিক থেকে আপনাকে সাপ ঘিরে আছে, বেষ্টন করে আছে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, আগামাথা ঠিক থাকে না, এইগুলো শয়তানের পক্ষ থেকে, এবং ওই স্বপ্নগুলো হলো মিথ্যা স্বপ্ন। এমনিভাবে 3 নাম্বার স্বপ্ন হলো খিয়ালি, কাল্পনিক স্বপ্ন। আপনি যা কল্পনা করবেন স্বপ্নে তা দেখবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। প্রথমত আমি আপনাদেরকে বলে দিব যে 3টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনারা খুব দ্রুত ধনী হবেন। কিন্তু এই স্বপ্নটা দেখলে একটা ভুল আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। সাহাবায়ে কেরাম যখন স্বপ্ন দেখতেন, আমাদের নবীজি ফজর নামাজের পরে, আমলের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। বসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, এ সাহাবীরা, আজকে কে কি স্বপ্নে দেখেছো? তখন সাহাবায়ে কেরাম নবীকে স্বপ্নগুলো বলতেন, আর নবীজি সাহাবীদেরকে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন যে 3টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে। কিন্তু সাবধান, এই 3টা স্বপ্ন দেখলে একটা ভুল আপনারা কখনোই করবেন না। কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই ভুল করে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বয়ানটা সম্পূর্ণ শুনেই এই স্বপ্নের বিষয়ে আপনাদের ধারণা পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, যে স্বপ্ন দেখলে দ্রুত ধনী হবেন, এর মধ্যে 1 নাম্বার স্বপ্ন হলো, স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা অথবা মা হয়েছেন, আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, যদি এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনাদের ভাগ্য খুলে যাবে, আপনাদের কপাল খুলে যাবে, আপনারা খুব দ্রুত ধনী হবেন। এবং মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, আল্লাহ যখন খুশি হন তখন আল্লাহ কন্যা সন্তান দান করেন। যার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে তার একটা জান্নাত রয়েছে, যার ঘরে 2টা কন্যা সন্তান রয়েছে তার 2টা জান্নাত রয়েছে, যার ঘরে 3টা কন্যা সন্তান রয়েছে তার জন্য 3টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বপ্নে কন্যা সন্তান দেখা এটা ভালো লক্ষণ। এমনিভাবে 2 নাম্বার হলো, 2 নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনারা খুব দ্রুত ধনী হবেন, আপনাদের কপাল খুলবে, ভাগ্যের চাকা ঘুরবে। এটা হলো বিশেষ করে আপনারা যদি দেখেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, এটা দেখলে ভালো লক্ষণ। এমনিভাবে 3 নাম্বার হলো, আপনারা যদি স্বপ্নে দেখেন যে নামাজ পড়তেছেন, আপনারা স্বপ্নে দেখতেছেন নামাজ পড়তেছেন, তাহলে আপনারা বুঝে নিবেন আপনারা খুব দ্রুত ধনী হবেন। তবে এই 3টা স্বপ্ন দেখলে একটা ভুল করবেন না। যদি এই একটা ভুল করেন আপনার স্বপ্নে হিতে বিপরীত হতে পারে। এই জন্য সাবধান, আপনারা এই 3টা স্বপ্ন দেখলে একটি ভুল করবেন না। বিশেষ করে মনে রাখবেন, আপনারা যদি স্বপ্ন দেখেন তাহলে আপনারা কাউকে বলবেন না। তবে যারা আলেম আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে বুঝে, তাদের থেকে স্বপ্নের বিষয় জানার জন্য বলতে পারেন।
কিন্তু যারে তারে আপনারা স্বপ্ন বলে বেড়াবেন না। এবার আসুন আপনারা, বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিব যে দুইটি স্বপ্ন দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের বড় কোনো ধরনের বিপদ আসতে পারে। তবে সাবধান সাবধান, এই দুইটি স্বপ্ন দেখলে আপনাদের মরণও হয়ে যাইতে পারে, মরণের ঝুঁকিও রয়েছে। এই জন্য এই দুইটা স্বপ্ন দেখলে খামখেয়ালি করবেন না, তিনটা কাজ করে নিবেন। তিনটা কাজ করলে আল্লাহ বিপদ তুলে নিবেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো তুলে নিবেন এবং আল্লাহ আপনাকে হেফাজত করবে, নিরাপত্তা দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুইটি স্বপ্ন দেখলে বড় ধরনের বিপদ আসতে পারে, এমনকি আপনার মরণও হতে পারে, মৃত্যুর ঝুঁকিও রয়েছে। এই দুইটা স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হলো, স্বপ্নে যদি আপনি দেখেন যে মৃত মানুষ আপনাকে ডাকে, মনে করেন আপনার মা মারা গেছে, অথবা আপনার বাবা মারা গেছে, অথবা দাদা দাদি নানানি আপনজন কেউ মারা গেছে, এখন ওই মৃত লোক এসে আপনাকে ডাকতেছে, আপনাকে বলতেছে আয় আয় আমার সাথে চল, আমার সাথে যাবি, তাহলে বুঝবেন আপনার বড় কোনো ধরনের বিপদ হতে পারে। অথবা আপনার পরিবারের কেউ হয়তো মারা যাইতে পারে, অথবা আপনি নিজেও মারা যাইতে পারেন। তবে আপনারা এই স্বপ্ন দেখলে তিনটা কাজ করবেন। এটা হলো দুইটা স্বপ্নের মধ্যে এক নাম্বার স্বপ্ন। তবে মনে রাখবেন, আপনারা ঘুমানোর সময় যদি একটা আমল করতে পারেন, তাহলে স্বপ্ন যুগে আপনারা আমাদের কলিজার টুকরা নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাইতে পারে এবং নবীজির সঙ্গে দেখা হয়ে যাইতে পারে। আর যদি নবীজির সঙ্গে স্বপ্ন যুগে কারো একবার দেখা হয়ে যায়, তাহলে মনে রাখবেন তার কপালটা খুলে গেছে, তার ভাগ্যটা বড় ভালো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, নবীকে স্বপ্ন দেখা এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমাদের নবী বলেন, যে নাকি আমি নবীকে স্বপ্ন দেখলো, সে আসলে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, নবীর রূপ ধারণ করতে পারে না। এই জন্য মনে রাখবেন, নবীকে স্বপ্নে দেখার জন্য আপনারা ঘুমানোর আগে একটা ছোট্ট আমল করবেন। এই আমলটা হলো আপনারা 21 বার ঘুমানোর আগে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়বেন, মনে রাখবেন 21 বার বিসমিল্লাহ পড়বেন। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই বিসমিল্লাহ 21 বার পরে যদি ঘুমান, নবীর সঙ্গে স্বপ্ন যুগে দেখা হতে পারে। 2 নাম্বার লাভ হলো সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 3 নাম্বার লাভ হলো আপনি খারাপ স্বপ্ন দেখবেন না। দ্বিতীয় নাম্বার, যেই স্বপ্ন দেখলে আপনার বড় কোনো ধরনের বিপদ হতে পারে, আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। এটা হলো বিশেষ করে আপনি যদি দেখেন আপনি মৃত ব্যক্তির সঙ্গে কোনো জায়গায় সফরে গেছেন, আপনার দাদা মারা গেছে, আপনার দাদি মারা গেছে, আপনার বাবা অথবা আপনার আপনজন কেউ মারা গেছে। এখন আপনি দেখতেছেন ওই মৃত ব্যক্তির সাথে কোথাও ঘোরাঘুরি করতে গেছেন, অথবা কোথাও ভ্রমণে গেছেন, সফরে গেছেন। এটাও ইঙ্গিত করে আপনার বড় কোনো ধরনের বিপদ হতে পারে, আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন, এমনকি আপনার মরণও হয়ে যাইতে পারে, অথবা আপনাদের পরিবারের কারো মরণ হতে পারে। তবে মনে রাখবেন, আপনারা যদি এই 2টা স্বপ্ন দেখেন, বিপদ থেকে বাঁচার জন্যে, সমস্যা থেকে বাঁচার জন্যে,
অবশ্যই আপনাদের 3টা আমল করতে হবে। অর্থাৎ মনে রাখবেন, যে স্বপ্নগুলোর মাধ্যমে আপনাকে বড় বড় ধরনের বিপদের ইঙ্গিত করা হয়, বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সতর্ক করেন, ওই স্বপ্নগুলো দেখলে 3টা কাজ করবেন, তাহলে ওই বিপদ আল্লাহ তুলে নিবেন, ওই অসুস্থতা আল্লাহ তুলে নিবেন। আল্লাহর জিম্মাদারি এবং হেফাজতের মধ্যে আপনারা থাকবেন। সুবহানাল্লাহ।